স্বাগতম বন্ধুরা। সম্প্রতি বাংলাদেশে ঘটে চলা পট পরিবর্তন সম্পর্কে আমরা কম বেশি সকলেই প্রায় অবগত। কিভাবে ছাত্র আন্দোলন একসময় গণ আন্দোলনে পরিবর্তিত হলো এবং শেখ হাসিনার পতন ঘটল তা আমরা নিজের চোখে দেখলাম। ইউএন এর রিপোর্ট অনুযায়ী এই আন্দোলন এবং তৎপরবর্তীকালের হিংসার ফলে সে দেশে প্রায় 600 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। কিন্তু এই আন্দোলনের সমান্তরালে আরেকটি আন্দোলন সে দেশে চলছিল, তা হলো ভারত বিরোধী আন্দোলন। এই ভারত বিরোধী আন্দোলন ছিল মূলত বিএনপি এবং জামাতে ইসলামের মতো কট্টর মৌলবাদী সংগঠনের অস্তিত্বের আন্দোলন। কারণ শেখ হাসিনার নেতৃত্বে জামাতের মতো কট্টর মৌলবাদী সংগঠনকে ব্যান করা হয়েছিল এবং বিএনপির মতো প্রো পাকিস্তানি পার্টিকে প্রায় নিঃশেষ করে দেওয়া হয়েছিল। 2022-এর ডিসেম্বরে যখন মালদ্বীপে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন করে মইজু সরকার ক্ষমতায় আসে, তখনই বাংলাদেশপন্থী এই ধরনের মৌলবাদী সংগঠন এবং বিএনপির মতো রাজনৈতিক সংগঠনগুলি এই রাস্তাতে হাঁটতে শুরু করে। অর্থাৎ বাংলাদেশের পট পরিবর্তন আসলে শুধু ছাত্র আন্দোলনের ফসল নয়, এটা একটি রাজনৈতিক এবং কট্টরপন্থীদের চক্রান্তের ফসল। মালদ্বীপের কাছে তবু ভারত বিরোধিতার একটা যুক্তিযুক্ত কারণ ছিল যে সে দেশে কেন বিদেশি মিলিটারিরা থাকবেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত বিরোধিতার কোনো যুক্তিই ছিল না। কারণ বাংলাদেশে না তো ভারতীয় কোনো মিলিটারি বেস ছিল, না তো সেখানে কোনো ভারতীয় সেনা মোতায়েন করা ছিল। বরং ভারতের জন্য আজ তারা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছেন। ভারতের জন্য সার্ক, বিমস্টেকের মতন গ্রুপে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি। তাহলে তারা কেন ভারতের বিরোধিতায় নেমেছিল? প্রথমত মালদ্বীপের থেকে অনুপ্রাণিত হয়ে ভারত বিরোধিতা করে ক্ষমতা দখলের লোভ, আর দ্বিতীয় কারণ হচ্ছে মৌলবাদী মনোভাব, যেখানে মুসলিম বিনা আর অন্য কোনো জাতির অস্তিত্ব তারা স্বীকার করতে পারেন না। ভারত যেহেতু হিন্দু প্রধান রাষ্ট্র, তাই ভারত বিরোধিতা আসলে হিন্দু বিরোধিতা। সেই কারণে শেখ হাসিনার দেশত্যাগের পরেই দেখা গেল হাজার হাজার হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার, হিন্দুদের ঘরবাড়ি, উপাসনালয় সহ একাধিক স্থানে অগ্নিসংযোগ, তাদের ধন সম্পত্তি লুটপাট, বাদ গেল না শিশু সহ নারীরাও। স্বাভাবিকভাবে বাংলাদেশের বহু নাগরিক, এমনকি বহু ছাত্রছাত্রীরা আজ অনুশোচনা করছেন যে তারা কি করে ফেললেন। জাতির জনকের গলায় জুতোর মালা, জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে কালি, গীতাঞ্জলির মতো কাব্যগ্রন্থে রক্তের দাগ দেখে তারা আজ ক্ষুব্ধ। যে সব হিন্দু ভাই বোনেরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করলো, তাদেরই ঘরবাড়ি পুড়িয়ে তাদের মা বোনদের সম্মানহানি করে তারা কোন নতুন বাংলাদেশকে নিয়ে এলো? এ সকল প্রশ্ন আজ তাদেরকে কুরে কুরে খাচ্ছে। ফলে কিছু ছাত্রছাত্রী সহ বেশ কিছু গুণী নাগরিক আজ দেশের এই দুর্দশাতে কি বলছেন, আসুন তাদের মুখেই সেই কথা শুনি। যেহেতু কপিরাইটের সমস্যা রয়েছে, তাই আমি কেবল তাদের অডিওগুলি শোনাবো। তবে ডেসক্রিপশনে সেই সমস্ত ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে। চাইলে পুরো ভিডিওগুলি আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন তবে শোনা যাক বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর। আমার 71-এ মহান স্বাধীনতা যুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে না খেয়ে না দে পেটে সবুরের পাথরে বেঁধে সেদিন যুদ্ধ করেছিলাম। এই দেশের চাই নেই কা, এমন দেশ চাই নেই কা। আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ, সবাই থাকবে, সবাই খাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, তাঁতি, জেলে যারাই হোক, উপজাতি সকলে আমাদের দেশে বাসিন্দা। আমরা সবাই একসাথে মিলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার যত আছে সকলেই আমরা একসঙ্গে যুদ্ধ করেছিলাম। সেখানে গাউস কুতুব, মৌলভী, এইখানে যারা আসিল সকল ধর্মের লোক আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। আমরা এমন দেশ চাই নি কা যে এই দেশে আবার নতুন করে খুন খারাপি হবে, চুরি ডাকাতি হবে, মানুষ ঘরে থাকতে পারবে না। খাইতেছে সিগারেট, তখন আইন হয়েছে প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। তো উনি প্রথম খেয়াল করে নাই, আমি তো দাঁড়ায় আছি, একটু পরে উনি আমারে দেখছে, আমি তো দেখি, আমি বললাম 100 টাকা জরিমানা দেন। তো সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে, কয় হুজুর লজ্জা দিয়েন না। আচ্ছা, কেউ যদি ধূমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে? পুলিশ করবে না? তো পুলিশ যদি খায়
কে করবে? এজন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে, সচেতনতা। বিশ্বাস করেন, সব কথা হাইসা উড়েন না, সচেতনতা লাগবে। এজন্য দেশের লুটতরাজ ডাকাইতি সব বন্ধ করতে হবে। সব অস্ত্র, কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন, এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে। তো যারা অস্ত্রগুলা নিছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো? তারা কি করবে? মসজিদ পাহারা দিবে, মন্দির পাহারা দিবে, এগুলো দিয়া এরা ডাকাইতি করবে। এরা কি করবে? এ স্বাধীনতার পরও একদল বন্দুক লইয়া বাগছিল, আমার বাপের কাছে শুনছি। খবরদার, এটা আপনাদের দায়িত্ব। 18 কোটি নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা বনিতাকে দায়িত্ব নিতে হবে। আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না। ভালো ছিল না, স্বৈরশাসক না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন। হিন্দুদের ঘরবাড়ি জ্বালাও পোড়াও কর্মসূচি করে ফেলছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি লুটতরাজ করতেছিলেন। এগুলা কি ভালো চোখে দেখে? আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে? অবশ্যই দেখবে না। কেন আপনারা এগুলো করছেন? একটা সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি, যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে। তার জন্য দেশে আইন আছে। যদি আপনারা দেশের আইন বিভাগ শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিতে পারবে, তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন, লুটতরাজ করছেন? এটা কি কোনো সভ্য জাতির কাজ? আমাকে সেটার উত্তর দেন। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতরাজ করে? আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল, মার খেয়েছিল, অথচ আন্দোলন পরবর্তী সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে। কেন? এটা কেন হবে একটা দেশে? কিসের 15 বছরের ক্ষোভ? 15 বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন? তাহলে স্বৈরশাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক? আর আপনারা এইগুলো করে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন, এটা আপনারা ভাবেন কিভাবে? বাঙালি এখন আর এত বোকা নেই। দেশটা তোমার একার নাকি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। দেশটা তোমার একার নাকি করছো ছোলা কোলা, সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। মনে রেখো হিন্দুরাও দেশ বাঁচাতে পাশে ছিল, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল। তবে ধর্ম নিয়ে কেন এ ঝামেলা? ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা, ও দেশবাসী বন্ধ করো হিন্দুর উপর হামলা। হে কেমন নষ্টামি চলছে বাংলায়, জাতির জনক দেখি জুতোর মালা গলায়। দেশটা বন্দিশালা, রবির মুখেতে তালা, গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায়। চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল। এ কেমন স্বাধীনতা, অশ্রুসিক্ত মাতা, দেশ জুড়ে কারা শৃঙ্খল। নির্ঘুম কাটে রাত, চলছে জগন্নাথ, ভগবানও যেন অসহায়। বৃদ্ধ নারীর সারি অন্তর বাসাতে বেহায়া সেলফি তুলে যায়। এই মায়া জাল কেটে যাক যাক ছিঁড়ে, ঘর ছাড়া পাখি তোরায় না ফিরে নিরে। ছাত্র রক্ত দিয়ে আদায় করেছে দাবি, তারা আজ ফিরে গেছে ঘরে। মৌলবাদীর দল নৃশংস হানাদার দেশ জুড়ে লুটপাট করে। চলছে কুকির বাড়ি, খোকার বাবার লাশ ঝুলে আছে মাঝ রাস্তায়। 24-এ এটা যেন আবার 71, সংখ্যালঘুরা অসহায়। হাজারো পশুর মাঝে মানুষও তো আছে যারা করছে শান্তি অভিযান। হিন্দুর মন্দিরে নির্ঘুম পাহারায় রয়েছে কত মুসলমান। ছাত্রদের মুখোশে মৌলবাদীরা হাসে, সংখ্যালঘুরা পথে ভাসে। ছাত্ররা হুঁশিয়ার